সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। যে জায়গায় নিয়ে আছেন সেফটি ফার্স্ট, ভালো থাকবেন। আর বিশেষ করে যে লাইভটি আপনাদের সামনে আসলাম আজকে এই কারণে যে আজকে আমাদের 10ম দিন চলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি লাগাতার অবস্থান পালন করতেছি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন মহান সৃষ্টিকর্তার কাছে। আস্তে আস্তে আমাদের অনেক সহযোদ্ধা ভাইয়েরা বোনেরা আসতেছে, তাতে আমরাও খুব খুশি হচ্ছি এবং আমাদের ভিতরেও সাহস আসতেছে, আমাদের মন মানসিকতা ফ্রেশ হয়ে যাচ্ছে। আসলে আজকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। এই আমার এক ভাই সহযোদ্ধা, কাছের এক ভাই কিছু বলবেন? বলুন কিছু, ধরেন মা। একজন ভাই আসে, বাড়িতে কোথায়? বাগেরহাট থেকে আমার এই সহযোদ্ধা, আমার প্রিয় ভাই, নিজের অধিকার স্থাপনের জন্য, জাতীয়করণের জন্য ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে উনি চলে আসছে। আপনারা কে কিছু কথা বলছিল? কেউ কোনো কথাও বলে নাই, ওনার নিজের অধিকারের জন্য আসে। কে? এবং আমি ওনাকে বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে হাজারো সেলুট জানাই, কারণ ওনার মন মানসিকতা অত্যন্ত ভালো। কারণ যদি মন মানসিকতা যদি ভালো না থাকতো তাহলে কিন্তু এই জায়গায় আসে নাই। এই জায়গায় আজকে আমরা গতকাল ছিলাম 4 জন, আজকে আমরা প্রায় 20 জন লোক হয়ে গেছি। 20 জন ভাই, অনেক 20 জন হয়ে গেছি ভাই, খুশির খবর ভাই। আপনারা যেখানেই লাইভটি দেখবেন অবশ্যই একটু কমেন্ট বা একটু শেয়ার করে দেবেন, যাহাতে প্রত্যেকটা গ্রাম পুলিশের হাতে আমার সহযোদ্ধা, আমার বন্ধুদের কাছে যেমনি পৌঁছে যায় এই লাইভটা। তার ফলে আমরা অনেকে আসবে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে, তাতে আমাদের অধিকার জাতীয়করণ আমরা অবশ্যই আনতে পারবো। আপনারা একটা শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা গ্রাম পুলিশের হাতে পৌঁছে যায়। এবং আজকে একজন ভাই আসছে, আজকে আসছে, অনেকেই আসতেছে হয়তো খাবারের জন্য হোটেলে গেছে। আর ভাই কোথা থেকে আসেন? আমি কিশোরগঞ্জ নিকলি জারিতলা ইউনিয়ন থেকে। কিশোরগঞ্জ নিকলি জারিতলা ইউনিয়ন থেকে আসে। ভাইয়া চাকরি কত বছর? আমার চাকরি 7 বছর। 7 বছর চলে। আপনি কিসের জন্য আসেন ভাইয়া? জাতীয়করণের জন্য না? এমনি কেউ কোনো ভয় প্রীতি কি দেখাইছিল? না। কেন্দ্রীয় কমিটি কেউ কোনো কিছু? না। কেউ কোনো ভয় প্রীতি দেখায় নাই। আসলে ভয় প্রীতি হচ্ছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে আকার করে বা ধারণ করে। এই ভয় প্রীতি বেশিক্ষণ থাকে না। একটা মানুষ যখন সজাগ হয়ে যায়, একটা মানুষ যখন সচেতন থাকে, তখন তার অধিকারের জন্য, তার কর্মদক্ষতার জন্য অবশ্যই তার আচা উচিত। একটু দাঁড়ান, লাইভটা 10 মিনিট পরে বলেন। আর আমার আরেক ভাই আসে, এই জন্য আরেক ভাই আমার আসে, দেখতেছেন একজন ভাই দেখতেছেন, উনি অত্যন্ত ভালো একজন ব্যক্তি, একজন মুখ, সমস্ত কিছু মনে করেন রাখে এসে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আইছে। কার জন্য আইছে? আমার জন্য আইছে, আপনার জন্য আইছে, আমাদের সকলের জন্য আইছে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য আইছে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জন্য দুই মুঠা ডাইল ভাত খায় যেন বাঁচতে পারে এই সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে নিজের অধিকার স্থাপনের জন্য আজকে আইছে। কই আইছে? ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আইছে। ভাইয়ের নাম কি? ভাই আমার নাম সোহেল, আমি কিশোরগঞ্জ নিকলি থানা জারিতলা ইউনিয়ন থেকে আসছি। আসসালামু আলাইকুম। আমাদের যে পরিস্থিতি, আমরা খুবই অসহায়, আমাদের বেতন ভাতা খুবই কম। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের সকল গ্রাম পুলিশের জন্য বেতন বরাদ্দ করা হোক বা চাকরি জাতীয়করণ হোক। ভাই আমাদের জন্য সকলে দোয়া করবেন। এই যেন আমার আরেক ভাই চলে আসে। ভালো আছেন? হ্যাঁ, আপনি খুশি লাগতেছে? আসসালামু আলাইকুম। নেন একটু কথা বলেন, মনের কষ্টটা তুলে ধরেন। হ্যাঁ উঠতেছে, বলেন, লাইভ উঠতেছে, আপনিও বলেন, আপনার মনের কষ্টটা বলেন, কীভাবে আইছেন, কি নাম বলেন, আপনার নামটা বলেন। আমার আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, আপনি কোথা থেকে আসেন? কিশোরগঞ্জ থেকে আসেন। উনিও ওনার নাম গোলাপ দাদা, কিশোরগঞ্জ থেকে আসে। কিশোরগঞ্জ থেকে উনি আমাকে খুব ভালোবাসাটা আমি মনে করেন বাংলাদেশ গ্রাম পুলিশের সাথে জাতীয়করণের সাথে কিন্তু উনি আজকে আইছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। ঠিক আছে, এবং আমরা মনে করি প্রত্যেকজনই। আচ্ছা ঠিক আছে, আমরা যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি,
দায়িত্বটা তো আমাদের একার না, দায়িত্বটা কিন্তু 47,000 গ্রাম পুলিশের কিন্তু এই দায়িত্বটা। এখন আমরা যদি আমাদের কষ্ট যদি তুলে না ধরি এবং আমাদের কষ্টগুলো যদি মাননীয় প্রধানমন্ত্রী মা জননী মানবতার মা ওনার কাছে যদি চোখের সামনে না যায় তাহলে তো আমরা ভালো কিছু একটা আশা করতে পারি না। মনে করেন আমাদের এই জায়গা থেকে মনে করেন ওই যে জায়গাটা মাত্র 3 মিনিট লাগে, আমাদের যে কমিটির যে তাদের যে রুম আছে 3 মিনিট লাগে, ওনারা কিন্তু আসলে এই জায়গায় আসতে পারে। আমরা কিন্তু অনেকবার বলেছি তারা যদি না আসে তো আমাদের করার কিছু নাই। তারপরে মনে করেন আজকে এই সময়ের বাংলাদেশে, আজকে মনে করেন এই যে এই সময়ের স্মার্ট বাংলাদেশে লাল ভাই যতটুক মন মানসিকতা এবং লাল ভাই যতটুক সাহসিকতা দিতেছে অন্য কোনো কমিটির লোক মনে নাই। আজকে যদি লাল ভাই যেন এই জায়গাটার মধ্যে আইছে, কাদের সাথে আইছে, আজকে সকলের সাথে কিন্তু আইছে, ঠিক না? এখন দেখেন মিডিয়া আসতেছে, আজকে মোটামুটি ভালোই আছে, মিডিয়াও আসতেছে, মিডিয়াও আসতেছে, একজন দেখছেন ভাই মিডিয়া আসতেছে। দেখেন আজকে ওই জন্য আমার ইমরান ভাই আছে, উনি অনেক বক্তব্য দিবে মিডিয়ার সামনে। হ্যাঁ দেখতেছেন মিডিয়া চ্যানেল সব কিছু আইসে এবং আমাদের বক্তব্য দিবে ইমরান ভাই। দেখছেন ইমরান ভাইয়ের জন্য আপনারা সকলে মন সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন বেশি বেশি করে, কারণ ইমরান ভাই 47,000 গ্রাম পুলিশের মধ্যে ওনার অবদানটা কিন্তু কম না, অনেক সবচেয়ে বেশি। দেখতেছেন এই এক ভাই আছে, এই এক ভাই আছে, অবস্থান কর্মসূচি আপনাদের কি কারণে, কারণগুলো বললেন? সামনে 2011 সালের গেজেট বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান করতেছে। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। আমাদেরকে সরকার 2011 সালে গেজেট দিছে এবং 1973 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজ্ঞাপন জারি করতে এগুলোর বাস্তবায়ন করে। দেখতেছেন ইমরান ভাই কিন্তু কথা বলতেছে মিডিয়ার সামনে, তাই ইমরান ভাই হয়তো আমাদের সামনে আসতে পারতেছে না। ইমরান ভাইয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। দেখতেছেন আজকে মোটামুটিভাবে আজকে প্রায় 10-15 জন লোক আসে এবং আজকে 5 জন আছে, আর 5 জন তারা কাপড় ইউনিফর্ম চেঞ্জ করে আসতেছে এবং অনেকে হয়তো সারা রাত জার্নি করে আইসে, অনেকের হয়তো মনে করেন রাত্রে ঘুম কম হয়েছে, ঘুমের কারণে গেছে। আমরা আশাবাদী কালকে আমাদের অনেক মানুষ হবে। আপনারা সকলেই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা গ্রাম পুলিশের হাতে এই লাইভটি পৌঁছে যায় এবং গ্রাম পুলিশের মনে যেন আরও সৎ সাহস থাকতে পারে, গ্রাম পুলিশের মনে যেন ভয় দিয়ে কোনো কিছু জয় করা যায় না। আমরা আমাদের যে কর্মদক্ষতাটা এবং আমরা যেন এ থেকে জেড পর্যন্ত যে আমরা ডিউটিটা করি প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে সেই ওয়ার্ডটা কিন্তু সেই ডিউটিটা কিন্তু আমরা তুলে ধরতেছি। আমাদের দাবি তো একটাই, জাতীয়করণ। আমাদের ন্যায্য দাবিটা আমরা যে ডিউটিগুলো করতেছি 24 ঘন্টাতে আমরা ডিউটি করি, আমরা ডিউটিটা আমরা তুলে ধরতেছি মানবতার মার কাছে। হয়তো আমাদের ডিউটিটা ঠিক মতন মানবতার মার কাছে পৌঁছে না, হয়তো কেউ আমাদের কথা হয়তো কেউ ওনার কাছে বলেই না, ওনার বলার জন্য আর ওনার সামনে যাওয়ার জন্য কিন্তু আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। হ্যাঁ যান লাগাও, এদিকে লাগাই দাও। আর সবচেয়ে বড় সাংবাদিক ভাইরা যা প্রশ্ন করতেছে ওনারা বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে ওনাদেরকে হাজারো সুযোগ দেবেন। আর আপনারা অবগত আছেন যে আমরা ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আজকে 10ম দিন চলে এই জায়গায় শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি তো একটাই, জাতীয়করণ। আজকে আমরা বহু যুগ থেকে আমরা আসতেছি, আমরা প্রাচীন যুগের আমল থেকে বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনী কিন্তু সৃষ্টি হয়েছে, এটা সবাই কিন্তু অবগত, সবাই কিন্তু জানে। কিন্তু আমাদের
ন্যায্য যে একটা অধিকার আছে, ন্যায্য যে একটা বেতন আছে, বেতনটা আমরা পাইতেছি না। আপনারা সকলেই জানেন আমাদের বেতন হচ্ছে 6,500 টাকা। সরকারি অংশ হচ্ছে মনে করেন 3250 টাকা, ইউনিয়ন অংশ হচ্ছে 3250 টাকা। যে সরকারি অংশ আর ইউনিয়ন অংশ মিলে টোটালে হচ্ছে আমাদের 6,500 টাকা। 6,500 টাকা সত্ত্বেও কিন্তু আমরা 6,500 টাকা মাসিক বেতন পাই না। অনেক উপজেলা আছে দেখা গেছে 3 বছর 4 বছর টাকা বাকি পড়ে গেছে, 1 লক্ষ 4 লক্ষ 2 লক্ষ টাকা বাকি পড়ে গেছে, বকেয়া বেতন বাকি পড়ে রয়েছে। আর মনে করেন সরকারি যে অংশটা আছে 3250 টাকা, এটা আমরা মাসিক পাই আর বাকিতে পাই না। যেমন 3250 টাকাতে একটা কাম কীভাবে করতে পারে আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং সরকারের যে একটা তৃণমূলের যে একটা সেবা আছে, সরকারের সেবাটা তৃণমূলের যে সেবাটা এটা একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী দিয়ে থাকে। যেমন একটা বাচ্চা যদি হয়, একটা জন্ম যদি হয়, এই জন্ম সার্টিফিকেট একমাত্র গ্রাম পুলিশের মাধ্যমে হয়। একটা লোক যদি মারা যায়, এই ডেথ সার্টিফিকেটটা কিন্তু গ্রাম পুলিশের হাতে হয়। একটা ইউনিয়নের ভিতরে টিবিসি মাল ধরে, বিজিবি মাল ধরে যে কোনো কার্যক্রম দিতে হয় একমাত্র গ্রাম পুলিশের হাতে দেওয়া হয়। আর বর্তমানে বিচার করতে গেলে আমাদের ন্যায্য অধিকারটা, আমাদের ন্যায্য দাবিটা আমরা পাই না। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে যেখানে আছেন আপনারা একটু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আমাদের মনের কষ্টগুলো, আমাদের মনের আবেগগুলো মানবতার মার সামনে যেমনি পড়ে আমাদের দৃঢ় বিশ্বাস, মানে আমার দৃঢ় বিশ্বাস হয়তো মানবতার মা দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সামনে হয়তো আমাদের ভিডিওগুলো পড়ে না, হয়তো ওনার সামনে কেউ দেয় না দিতে কিন্তু আমাদের কষ্টের মধ্যে এখনো রয়ে রয়েছে। আমরা এর থেকে জেট পর্যন্ত কাজ করি। একটা ওয়ার্ডকে যতটুকু সুরক্ষা দিতে হয়, যতটুকু নিরাপত্তা দিতে হয়, আমরা অতি তার চেয়েও আমরা বেশি রই। দিন রাত 24 ঘন্টা ডিউটি করি। একটা ওয়ার্ডে যদি একটা অপরিচিত ব্যক্তি আসে, দিন আর রাইট নাই, তাকে আমরা দেখি, তাকে আমরা সন্দেহমূলক করে আমরা জিজ্ঞাসা করি সে কী উদ্দেশ্য নিয়ে আসে একটা ওয়ার্ডে ঢুকছে, সে একটা ইউনিয়নে আছে। এবং আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একটা গ্রাম পুলিশ নিয়োগ এই বাংলাদেশে। আমাদের দাবি একটাই, আমরা শুধু গায়ে বাচ্চায় যেন বাঁচতে পারি সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে। আমাদের একটা দাবি জাতীয় আর আমরা আসলে মানে আপনাকে সত্যি কথা বলছেন, আপনার আমি আপনাকে বলি, আমাদের বেতন আমাদের তো দাবি রেখে আমরা কি আমাদের যদি বাংলাদেশে যদি হ্যাঁ আমি আজকে মনে করেন আমি আমার ঘরে মনে করেন আমি আমার বাচ্চারা পড়াশোনা আমি আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াশোনা করতে পারছি না, কিভাবে করাবো? আমার যাতায়াত করতে তো আমার আমি কি করবো এখন? আমাদের সাথে যারা গ্রাম পুলিশরা বর্তমানে খুব কষ্টে আছে, খুব মানবতার জীবনযাপন করতেছে। প্রত্যেকটা গ্রাম পুলিশ খুব কষ্টে আছে আজকে। আমরা তো থানায় যে ডিউটি করি, বাড়ি থেকে থানায় যাই, থানার ঘুরাঘুরির মধ্যে আমাদের 6,500 টাকা শেষ হয়ে যায়। আমরা খাইম কি? আমাদের বাচ্চাদেরকে তাদের ভরণ পোষণ, তাদের দায়িত্ব আমরা নিতে পারতেছি না বর্তমানে। মনে করেন আমার বাচ্চারা ভালো একটা স্কুলে কেজি স্কুলে আমি পড়াতে পারতেছি না। এই ব্যর্থতাটা কাজ? এই ব্যর্থতাটা কি এই গ্রাম পুলিশের, না এই ব্যর্থতাটা এই বাংলাদেশ সরকারের, না এই ব্যর্থতাটা এই জাতির? আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ। না এই কাগজ আসলে অনেক সময় মিডিয়ার বাইরে আসে, মিডিয়ার বাইরে উনি মনে করেন সর্বোচ্চ চেষ্টা করতেছে, ওনাদের যতটুকু করার তার চেয়ে বেশি করতেছে। ওনারা উনি খুব প্রতিদিনই আসতেছে, 2-4-5 জন আসতেছে আর ওনারা নিতেছে। এখন আমাদের একটাই দাবি, এই সময়ের বাংলাদেশে, এই স্মার্ট বাংলাদেশে আমরা অন্তত দিলে ডাইল ভাত খেয়ে যেমন বাঁচতে পারি। আমাদের দাবি একটাই, শুধু জাতীয়করণ। আমরা একদম সর্বনিম্ন যে একটা গ্রেড আছে, একদম সর্বনিম্ন যে একটা গ্রেড আছে,
যে গ্রেডটা বর্তমানে সুইপার টুইপার সবারকে দেওয়া হয়, আমরা সেই গ্রেডটা চাইতেছি। আমরা প্রথম শ্রেণী কর্মচারী, আমরা প্রথম শ্রেণীর গ্রেড চাইতেছি না, দ্বিতীয় শ্রেণী চাইতেছি না, আমরা চতুর্থ শ্রেণী যে সর্বনিম্ন একটা গ্রেড আছে 20তম গ্রেড, যে 20,050 টাকা, সেই গ্রেডটাই আমরা চাইতেছি। আমরা এত কিছু চাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আমি যদি ভুল ভ্রান্তি কিছু বলে থাকি, সবাই আমাকে ক্রমা দৃষ্টিতে দেখবেন। এবং গ্রাম পুলিশ ভাইদের উদ্দেশ্য করে একটাই বলবো, ভাই আপনারা কোনো সময় পিছু হবেন না। আমরা যেন এই জায়গায় যেন আমরা বসে আছি, আমরা যেন এই জায়গায় শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি, গ্রাম পুলিশের বাহিনীর জন্যই করতেছি। আমরা করতেছি মানে আপনারা করতেছেন, আপনারা করতেছেন মানে আমরা করতেছি। আমরা যেন এই জায়গায় আছি, আমরা কিন্তু আপনার ছোটো ভাই, আপনার আমাদের বড় ভাই। তাই বাইরে আমাদেরকে আপনারা দোয়া করবেন মন সৃষ্টিকর্তার কাছে, আমাদের কাজ যেন সাকসেসফুল করতে পারি। এবং আমি আশা এবং প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আপনারা অবশ্যই চলে আসবেন। এবং কমিটি বলবেন না, কমিটি আমাদের ঘরে বাদ দিবে না। কমিটি কি ভালো যদি একটা কমিটমেন্ট থাকতো, ভালো যদি একটা কমিটি থাকতো, তাহলে অবশ্যই কিন্তু বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়ন চাইতো। তারা শুধু একটা কাগজ জমা দিয়ে বাড়ি চলে যায়, শেষ। এটা কি কমিটি হলো? আপনার কাছে আমার প্রশ্ন হলো, কমিটি কি? কমিটি কাদেরকে দিয়ে কমিটি হয়? কমিটি আমাদের 47,000 গ্রাম পুলিশকে নিয়ে উনি কমিটি হয়। সে কমিটি ম্যানটা কি দেখতেছে না আমরা যেন এই জায়গায় না খাইয়ে আসি? তারা কি জানতেছে না যে জানতেছে তারা আসে না? তাদের খাওয়া বন্ধ করবো, তাদের খাওয়া গরিবস হয়ে মানুষরে গরিবস হয়ে টিয়ার খাওয়া গ্রাম পুলিশের দান্দার টিয়া তারা বন্ধ হইব দিকে কিন্তু তারা এনে আসে না। একমাত্র এই দিন উদ্যোগটা, এটা একমাত্র বাংলাদেশ একমাত্র লাল ভাই কিন্তু দেখাইতেছে এই সময়ের বাংলাদেশে দেখাইতেছে। ভাই লাল ভাই যদি সেই ধরনের ব্যক্তি না হইতো, উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে কোনো সময় এসে বসে থাকতো না। উনি আছে বলে কিন্তু আমরা আছি। তা লাল ভাইয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। এবং লাল ভাই কিন্তু আসলে অত্যন্ত একজন সরল মনের মানুষ, ভালো একজন ব্যক্তি, প্রিয় একজন মুখ, তার মনে কোনো হিংসা নেই। আজকে আমি যে এই জায়গায় 10 দিন ধরে আছি, আমি লাল ভাইয়ের সম্পর্কে জানতাছি, যতই জানতাছি ততই আমি অবাক হয়ে যেতেছি। আসলে লাল ভাইয়ের মতো মানুষ পাওয়াটা এটা একটা খুব কষ্টের বিষয়। আর আপনারা তো সবাই জানেন আমি জীবনে কোনো সময় মিথ্যাটা বলি না এবং আমি মিথ্যাকে প্রশ্রয় দিই না। আপনারা যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন তা না একটা শেয়ার করে দেবেন যেন প্রত্যেকটা গ্রাম পুলিশের হাতে লাইভটি পৌঁছে যায়। এবং আমি আশা প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আপনারা কিন্তু সকলেই আসবেন, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আসবেন। আজকে আমরা 10ম দিন, 10 দিন চলে ভাই, 10 দিন ধরে এই জায়গায় বই হয়েছি। আপনারা আসেন, আমরা অবশ্যই আমাদের জয় নিয়ে আমরা গড়ে ফিরবো। আমাদের জয় একটাই, আমাদের একটাই দাবি, শুধু জাতীয়করণ। ধন্যবাদ সকলকে।